কালকের যে পরিমাণে গরম পড়েছিল আমাদের তো সবার অবস্থা বেহাল হয়ে গেছে। আপনারা কেমন ছিলেন? সো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার আর একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজটা ইগনোর করেন। বাড়িতে আমার ছোট বাচ্চা রয়েছে, ওকে এখন তেল মালিশ করছে আমার মা, তাই জন্য এমন চিল্লাচ্ছে। ওয়েদারটা দেখছেন কেমন? বিকেল 4টে বাজে, তাও এখনো পর্যন্ত রোদ্দুরটা কমছে না। আর আমি এখানে স্নান করে বেরিয়ে পড়েছি। স্নান করে এবার ভাবলাম যে আমি খাওয়ার আগে আমার ছোটো মেয়েকে একটু খাইয়ে দিই, সেই জন্য ওকে নিয়ে বসলাম ওকে খাওয়ানোর জন্য। আর বাড়িতে এতটা গরম, রুমের মধ্যে এত গরম, রুমের মধ্যে বসাই যাচ্ছে না, তাই জন্য আমি ব্যালকনিতে বসে রয়েছি। আর ব্যালকনির ভিউটা জাস্ট দারুণ, আমি ঠিকমতো দেখাতে পারছি না। পরবর্তীকালে সময় করে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্যালকনি। আর এখানে বসে পড়লাম ছোটো মেয়েকে খাওয়ানোর জন্য। ওদিকে কিন্তু আমার মা, বড় মেয়ে ওরা বসে পড়েছে আর আমাকে শুধু ডাক দিচ্ছে। আর আমি এদিকে ওকে নিয়ে পড়েছি। জানেন তো, ওকে এখন খাওয়ানোর জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়। ওকে কত রকমভাবে মানিয়ে যে ওকে খাওয়াতে হয় সে একমাত্র আমি জানি। প্রচণ্ড দুষ্টু হয়েছে। খাওয়ার সময় ওকে মানিয়ে তুলতে আমার কত সময় চলে যায়। এই যে ওকে যে খাওয়াবো তার আগে ওকে কতক্ষণ আদর করতে হয়, ওর সাথে কথা বলতে হয়, ওকে মানিয়ে নিতে হয়, তারপর ও খেতে বসে। যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে এত সুন্দর সুন্দর দেখেছেন, খাওয়াতে খাওয়াতে ওর বিষম লেগে গেছে। আর জানেন তো, ওর প্রত্যেকবার বিষম লাগে। আমি জানি না কেন এটা হয়। সব রকমভাবে চেষ্টা করি যাতে ও বিষম না লাগে, একটু করে খাইয়ে আবার ওকে খাওয়াই না, তারপর আবার একটু পর খাওয়াই, এমন করে খাওয়াই, তাও কিন্তু ওর বিষমটা লেগেই যায়। যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে এখানে চলে এলাম পকেট ফাটাতে। এটা সবাই ভালোবাসে, সবাই এটা ফাটাতে ভালোবাসে, আমার মাও কিন্তু এটা ফাটাতে ভালোবাসে। আর আমি ভিডিও করছি দেখে মা ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই জোর করে মাকে টেনে ক্যামেরার সামনে আনা হয়েছে। এই জন্য মা হাতে ফাটাচ্ছিল না, পা দিয়ে ফাটাচ্ছিল। পকেটটা কিন্তু খুবই বড়, কিন্তু এই পকেটের মধ্যে কি এসেছে সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার মা ফাটাতে ফাটাতে কী যে চিন্তা করছে, আমরা কত রকম যে চিন্তার গল্প করলাম তার ঠিক নেই। আমার কোলে কিন্তু আমার ছোট্ট মেয়ে রয়েছে, আর আমি এক হাতে ফাটাচ্ছি, ফাটাতে ফাটাতে আমার হাতটা ব্যথা করলো। আমার বড় মেয়েও ওদিকে ফাটাচ্ছে, তারপরে আমি রেগে ফেলে দিলাম। মানে পকেটগুলো না খুবই শক্ত। তারপরে দেখেন পকেটটা কত বড়, এত বড় পকেটের মধ্যে কি এসেছে এটাই ভাবছেন তো? চলুন দেখাই এর মধ্যে কি এসেছিল। এই যে আমাদের নতুন শু র্যাক, এই র্যাকটাকে ওর মধ্যে প্যাকেট করে আনা হয়েছিল। জানেন তো, অনেক দিনের ইচ্ছে ছিল একটা শু র্যাক নেওয়া, কিন্তু এটা আমার মনের মতো হয় নাই। দেখেন আমাদের বাড়িতে কিন্তু ফল সিলিং দেওয়া আছে, তারপরেও বিছানার মধ্যে বসাই যাচ্ছে না, প্রচণ্ড বিছানাটা গরম হয়ে গেছে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু দেবাংশীর জন্য ফর্মুলা মিল্ক বানিয়ে ফেলি। জানো তো, ও কিন্তু ব্রেস্ট ফিডিংই করে, কিন্তু মাঝে মাঝে দেখি ওর পেটটা ঠিকমতো ভরে না, একটু দেখি ব্রেস্ট মিল্ক কম হয়, তখনই ফর্মুলা মিল্কটা আমি ওকে খাওয়াই। এটা আনা আছে, যখনই দেখি তখনই ওকে খাইয়ে দিই। ও কিন্তু রোজই খায় না, যখন তখন, খুবই কম। এদিকে আমি সেই কখন স্নান করেছিলাম, কিন্তু চুলে আমার সিরাম লাগানো হয়নি। জানেন তো, আজকের অনেক দিন পর আমি শ্যাম্পু করলাম। আমার বেবি হওয়ার পর ঠিকমতো শ্যাম্পু করার সময়ই পাই না। এখন আধা ঘন্টার স্নান 3 মিনিটে করে চলে আসি। যাই হোক, আজকে শ্যাম্পু করে মাথায় সিরামটা লাগিয়ে নিলাম। আর এই যে বিকেলবেলা একটু তৈরি হলাম, মেয়েকে নিয়ে রাস্তার দিকে বেরোবো। ওর বয়স 2.5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ওকে নিয়ে বাইরে কখনো বেরোয়নি। তাই জন্য আজকে ভাবলাম যে চলো আজকের একটু ওকে বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে প্রথম ও রাস্তায় বেরোবে, প্রথম রাস্তায় নয়, মানে ঘুরতে বেরোবে। আগে তো ডাক্তারের কাছে গেছি, ভ্যাকসিন নিতে গেছি, তখন তো গেছে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। আজকেরও জেগে রয়েছে, তাই ভাবলাম ওকে একটু রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এখানে আমি চুলটা বেঁধে নিলাম। আমার তো, তোমরা সবাই জানো, আমার একটাই হেয়ার স্টাইল, সেটা হলো খোঁপা করা। বেশ, চুলটা আঁচড়ে একটু উপরের দিকে তুলে মাথার চুলটা খোঁপা করে নিলাম, হয়ে গেল আমার হেয়ার স্টাইল করা। কারণ এই এত বড় বড় হেয়ার আমি আর বাঁধতে আঁচড়াতে কোনো কিছুই ভালো লাগে না, তাই এই খোঁপাটাই মনে হয় আমার কাছে সবথেকে সহজ ব্যাপার। তাই খোঁপা করে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, ব্যাস আমি রেডি। শুধুমাত্র সিঁদুরটা পরবো আর চলে যাব। জানোই তো, 2টা বাচ্চার মা হয়ে গেছি, মানে বুড়ি হয়ে গেছি, আর আমাদেরকে সাজগোজ মানায়। তাই জন্য ব্যাস এটুকুই আমি। আর ঘরে যে জামা কাপড়টা পরেছিলাম ওটাও খুলিনি, ওর উপরেই নাইটি পরে নিয়েছি। কে খুলবে কে পরবে, তাই জন্য আর খোলাই হচ্ছে না। ব্যাস এখানে মেয়েকে চলে আসলাম তৈরি করানোর জন্য।
ওকে একটা ল্যাঙ্গট প্যান্ট পরিয়ে নিলাম, কারণ আমি ওকে সারাটা দিন ডাইপার ফ্রি রাখি। শুধুমাত্র রাত্রি 12টার সময় যখন আমি ঘুমাতে যাই সেই সময়টা ওকে আমি ডাইপার পরাই, এছাড়া আমি ওকে ডাইপার পরাই না। আর যখন দেখি খুবই বৃষ্টি হচ্ছে, খুবই ঘন ঘন বাথরুম করে, তখনই আমি ওকে ডাইপারটা পরিয়ে রাখি, না হলে এমনি সময় ডাইপার পরাই না। আর এখন যা গরম পড়েছে ডাইপার পরানোর কোনো প্রশ্নই ওঠে না। চলো চাঁদ মামা দুধ দিয়ে যাও, আয় চাঁদ মামা দুধ দিয়ে যাও, টুক 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 টুক। আয় চাঁদ মামা দুধ দিয়ে যাও, আয় চাঁদ মামা টুক দিয়ে যাও, টুক টুক। ও ওই চুচু। আয় চাঁদ মামা টুক দিয়ে যাও, আয় চাঁদ মামা টুক দিয়ে যাও, আয় চাঁদ মামা টুক। বাবা উফ, ইস, চি 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 চি, টুক 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 টুক। ওকে যখনই আমি টিপ পরাই, ওকে এভাবে গান করে করে টিপ পরাতে হয়, তা না হলে ও পড়বেই না। আর আমার মা বলে বাচ্চা ঘুমিয়ে থাকলে তাকে টিপ পরাতে নাই, সেই জন্য আমি ওকে জেগে থাকাকালীন ওকে টিপ পরানোর চেষ্টা করি, আর এইভাবে ওকে গান করে করে টিপটা পরাতে হয়। আর একটা কথা, আমার সি সেকশানে বেবি হয়েছে আজকে 2.5 মাস হতে যায়, তাও পর্যন্ত আমার সেলাই এখনও পর্যন্ত ব্যথা। আমি এখনও পর্যন্ত মানে কি বলবো, ঠিকমতো হাঁটাচলা তো করতেই পারি না, তাও কত কষ্ট হয়। এই যে একটু আগে একটু সামনের দিকে ঝুঁকছিলাম বলে সেলাইয়ের মধ্যে কি যেন লাগছিল।